আসেন আজকে হবে বক্স এন্ড লেবেল এন্ড প্যাকেজ ডিজাইন। এরপরের ক্লাসে টি শার্ট আর মক ডিজাইন। এরপরের ক্লাসে তো ইলাস্ট্রেটর কমপ্লিট। এরপরে দুইটা ক্লাস পাবেন ইন ডিজাইনের, আর একটা ক্লাস পাবেন প্রবলেম সলভিংয়ের। এই তিনটা বা চারটা ক্লাস হবে আর আপনাদের ফার্স্ট পার্টের। মোটামুটি ফেব্রুয়ারির ভিতরেই 10-15 তারিখের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওকে, আসেন আমরা অনলাইনে যাই। লেবেল ডিজাইন বা প্যাকেজ ডিজাইন, যে বক্স ডিজাইন, এই যে আগামী ক্লাসে এরকম বক্স বানিয়ে নিয়ে আসবেন। নিজেদের ডিজাইন করা বক্সগুলোকে প্রিন্ট আউট করে বক্স বানিয়ে নিয়ে আসবেন। কি? হ্যাঁ, প্রিন্ট করে নিয়ে আসবেন। ওকে, এখানে প্রথমে দেখি লেবেল ডিজাইন। লেবেল ডিজাইনটা কি, তারপরে বক্স ডিজাইনটা একটু দেখেন। ওকে, এই যে এগুলোকে বলা হয় লেবেল ডিজাইন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বোতলের উপর রাউন্ড করা থাকে না, যে এই যে এটার উপর রেক্সল লেখা আছে, এটা কি একটা উপরে একটা লেবেল আছে না, এইটাই বলে লেবেল ডিজাইন। আর এটার বক্স যেটা, এটার প্যাকেজ থাকে না, একটা বক্সের ভিতর থাকে না, এটাকে বলা হয় প্যাকেজ ডিজাইন। ওকে, এখন এই প্রোডাক্টগুলা সবগুলোর টিউবের সাইজ বা বক্সের সাইজ কি সমান থাকে? সমান থাকে না। এগুলো নির্দিষ্ট কোনো সাইজও নাই, ডিপেন্ডস অন প্রোডাক্ট সাইজ। প্রোডাক্টের সাইজ যত বড় সেটার উপর ডিপেন্ড করবে কি লেভেলের সাইজ কতটুকু হবে, তারপরে প্যাকেজের সাইজটা কতটুকু হবে। এটা ক্লায়েন্টই আপনাদেরকে সাইজটা দিয়ে দিবে। আমরা জাস্ট ডেমো একটা সাইজ নিয়ে কী করবো, আজকে ডিজাইন করব। সো লেভেল দেখেন, এগুলা ডিজাইন কিন্তু কোনো ব্যাপার না। এই যে এখানে কি ডিজাইন, ফ্লায়ারের মতো বা ব্যানারের মতো না কাজগুলো, শুধুমাত্র আপনাকে সাইজটা বুঝতে হবে আর ওই সাইজ অনুযায়ী কী করতে হবে, ডিজাইনটা করতে হবে। নিশ্চয়ই একটা টিউবের থেকে ডিজাইনটা বড় হবে না, না ছোটো হবে? ছোটো হবে। টিউবের যে বক্স, পারফিউমের যে বক্সগুলো, এগুলো তো চ্যাপ্টা থাকে, এটা তো রাউন্ড টিউব। আর ওদের টিউবগুলো পারফিউমের এগুলো এরকম চ্যাপ্টা থাকে না, চ্যাপ্টা। তো ধরেন এই দিকে যদি ডিজাইনটা বসান, এই যে এখানে একটা লেভেল ডিজাইন করা আছে, তো নিশ্চয়ই এটা প্রোডাক্টের সাইজ থেকে আরও ছোটো হয়, সামনে পিছনে তাকে ছোটো হয়, বিভিন্ন স্টাইলে থাকে। আর এগুলো যখন রাউন্ড হয়, এটা টোটাল তার যে রাউন্ড আছে, তার ব্যাসার্ধ আছে, ওইটা কী করে মেজার করে ডিজাইনটা করতে হয়। তো এই সাইজগুলো অ্যাকচুয়ালি ক্লায়েন্টই আপনাদেরকে দিয়ে দেবে, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। এই যে এখানে দেখেন কাজগুলো, এই যে তার এটা হলো কি প্যাকেট বা বক্স অথবা লেবেল বলতে পারেন। আর এটা দেখেন তার গায়ের উপর কী করা, বসানো। এই যে এখানে দেখেন এই টোটাল এই দুই সাইড কী করবে, তাকে কাভার করবে না, কাভার করবে। তো এই জিনিসগুলোই আমরা জাস্ট দেখবো। এই যে একটার উপর দেখেন বোতলের উপর ফুল একটা ডিজাইন না, এটা সে কী করবে, জাস্ট এটা কাভার করবে এই টোটাল বোতলটাকে। বুঝতে পারছেন, এটাকে বলা হয় কি লেবেল ডিজাইন। এরপরে যদি আমরা প্যাকেজ ডিজাইনে যাই, প্যাকেজ ডিজাইন তো এখানেই পেয়ে যাব। এখান থেকে সার্চ করি প্যাকেজ ডিজাইন। এই যে এগুলোকে বলা হয় প্যাকেজ ডিজাইন। তারপরে এই যে দেখেন বিভিন্ন ধরনের প্যাকেট আছে না, এই যে প্যাকেজ ডিজাইনগুলো দেখেন আছে বিভিন্ন ধরনের প্যাকেট। শুধুমাত্র এখানে আমাদেরকে ডাই কাটটাই বানাতে হবে, বাকি ডিজাইনটা কি ডিজাইন তো আর করে দেখানো লাগবে না, ডিজাইন তো আর এমনিতে পারবেন আপনারা। জাস্ট শুধু কি লাগবে, ডাই কাটটা আমরা দেখতে হবে। বাট এটার ফরম্যাটটা কীরকম করে মেক করতে হয়, এই জিনিসটাই আমাদের দেখা ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? ওকে, তো আসেন আমরা কোনো একটা সাইজ নেই। মনে রাখবেন এই যে তিনটা মেজারমেন্ট আমাদেরকে জানতে হবে একটা বক্স ডিজাইনের জন্য। কয়টা মেজারমেন্ট? তিনটা মেজারমেন্ট। যেমন এই যে এটা হলো বক্সের এই জিনিসটা বক্সের কি হাইট, এটার নাম কি হাইট। তারপরে এটা হলো ওয়াইড, এটা কি ওয়াইড। আর এই যে দুই সাইড থেকে লেফট অ্যান্ড রাইট, এটাকে বলা হয় লেন্থ বলা হয়। কি বলা হয়? লেন্থ বলা হয়। এটা হলো ফ্রন্ট অ্যান্ড ব্যাক, কি ফ্রন্ট অ্যান্ড ব্যাক বলা হয়। তারপরে এটা কি হাইট, এটা হলো ওয়াইড। আর এই দুই সাইডকে কি বলা হয়? লেন্থ বলা হয়। লেফট অ্যান্ড রাইট সাইডকে বলা হয় কি লেন্থ বলা হয়। সো এই তিনটা মেজারমেন্ট আমাদেরকে জানতে হবে। ধরেন এবং এটার জন্য আমরা ধরেন A4 নিয়ে নিলাম, এখান থেকে সিম্পলি লিখে আমরা বক্স ডিজাইন অথবা লেবেল অ্যান্ড প্যাকেজ ডিজাইন, লেবেল অ্যান্ড প্যাকেজ ডিজাইন, PACKE, লেবেল অ্যান্ড প্যাকেজ ডিজাইন। ওকে, কোনো ডাইকাট ব্লিড প্রয়োজন নাই, সাইজটা আমরা যে কোনো মতে নিয়ে নিই। এখন আপাতত A4 নিয়ে নিলাম। ওকে, তিনটা মেজারমেন্ট আমাদেরকে জানতে হবে। কি কি মেজারমেন্ট? সেটা হলো হাইট, ওয়েট অ্যান্ড লেন্থ। ধরেন কোনো ক্লায়েন্ট আপনাকে এরকম করে বলে দিল যে
এটার হাইট হলো 6 ইঞ্চি। কত ইঞ্চি? ওয়েট, হাইট হলো 6 ইঞ্চি, তারপরে ওয়াইড হলো কত ইঞ্চি? 4 ইঞ্চি। আমি জাস্ট আমার মতো করে ডেমো একটা সাইজ নিচ্ছি। তারপর লেন্থ হলো 2 ইঞ্চি। ওকে, এই হলো কি একটা বক্সের সাইজ। একটা বক্সের সাইজ, হাইট কত? 6 ইঞ্চি, ওয়াইড হলো 4 ইঞ্চি, লেন্থ হলো কত ইঞ্চি? 2 ইঞ্চি। এই সাইজ নিয়ে আপনি কিভাবে বক্স ডিজাইন করবেন? ওকে ফাইন। তো আসেন প্রথমে আমরা একটা শেপ নিই। এখান থেকে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এখানে হাইট এবং ওয়েট দেওয়া আছে না? লেন্থের কোনো মেজারমেন্ট আছে এখানে? আপাতত লেন্থটা বাদ দিলাম। ওয়াইড কত ইঞ্চি? 4 ইঞ্চি। আর হাইট কত ইঞ্চি? 6 ইঞ্চি দিলাম। ওকে, এই তো 4x6 ইঞ্চির একটা বক্স তৈরি হয়ে গেল না? একটা শেপ তৈরি হয়ে গেছে। ওকে, এখন এটা হলো, এটাকে আমরা ধরতে পারি ফ্রন্ট অথবা ব্যাক। ফ্রন্ট অথবা ব্যাক। আচ্ছা, তারপরে ফ্রন্ট অ্যান্ড ব্যাকের সাথে জোড়া লাগানো থাকে না আমাদের এই লেন্থ দুইটা? ওকে, তাহলে আমরা এটার সাথে কি করব? এটাকে কপি করে নিয়ে আসেন এইদিকে, কপি করে নিয়ে আসে এখানে এটার কালারটা হালকা চেঞ্জ করে দেই এবং ট্রান্সফর্মটা ওপেন করেন। ট্রান্সফর্ম ওপেন করে এটাকে আমরা কয় ইঞ্চি বানাবো? 2 ইঞ্চি করে দেবো। 2 ইঞ্চি করবো কেন? কারণ আমাদের লেন্থ কত ইঞ্চি? 2 ইঞ্চি। ওকে, সো এখান থেকে এই যে লেফট সাইড থেকে আনচেঞ্জ রেখে এটাকে আমরা দিয়ে দিলাম কত ইঞ্চি? হাইট কমবে না ওয়াইড কমবে? ওয়াইড কমবে। গুড। সো এটাকে দিয়ে দিলাম 2 ইঞ্চি। বাট এটা কি হলো? এটা কি হলো? আমি এখানে 2 ইঞ্চি, কি এটাকে 2 ইঞ্চি দিলাম, কি কমতেছে? ওয়াইড কমাতে হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে ওয়াইড দিলাম। এবার ঠিক আছে? ওকে, তারপরে সিম্পলি এটা তো দুই দিকেই থাকবে, অল্টার চেপে এটাকে একটা কপি করে দিন। এ হয়ে গেছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। এই শেষ আপনাদের প্যাকেজ ডিজাইন কমপ্লিট। এইটা ক্লায়েন্টকে দিয়ে দিলে সে এইখান থেকে ডিজাইন করে তাড়াতাড়ি বক্স বানিয়ে নেবে, আর কিছু করা লাগবে না। এই শেষ, এতটুকুই। এই তো এটা আপলোড করে দিবেন মকআপটা। আচ্ছা, এইটুকু যদি করি, যদি কোনো কমার্শিয়াল ক্লায়েন্ট হয় তাকে এতটুকু দিলে কি হয়ে যাবে? কাজ শেষ। এই যে এতটুকুর মধ্যে আপনি ডিজাইনটা দেখিয়ে দিন, সে এরকম করে কি করে দেবে? প্রিন্ট করে দিবে। কিন্তু আমরা এরকম দেবো না, এটা কোনো প্রফেশনাল কাজও না। কাজ হয়ে যাবে, সে এখান থেকে ডিজাইনটা প্রিন্ট করে নিতে পারবে, লেভেলটা বানিয়ে দিতে পারবে। ঠিক আছে, বাট আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে এখন কি লাগবে? উপরে ফোল্ডিং লাগবে না? এই যে এই উপরে ফোল্ডিংগুলো থাকবে, উপরে একটা ফোল্ডিং থাকে, তারপরে এখানে ছোট্ট আরেকটা ফোল্ডিং থেকে লক করার জন্য, দুই সাইডে দুইটা ফোল্ডিং থাকে এইগুলোকে আটকানোর জন্য, নিচে আবার ফোল্ডিং থাকে, সেম এরকম থাকে, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম থাকে না? আবার আমরা অন্য একটাও দেখবো। তো আসেন, এখানে এই ফোল্ডিংটা কত ইঞ্চি থাকবে? এই যে ফোল্ডিংটা কত ইঞ্চি থাকবে? কয় ইঞ্চি? ভালো করে বুঝেন আগে। ফোল্ডিংটা থাকবে তো ফ্রন্ট পার্টে তো ফোল্ডিং থাকে, ফ্রন্ট পার্টে থাকে অথবা ব্যাক পার্টে থাকতে পারে। সুতরাং আমরা ফ্রন্ট পার্টেই করলাম, মনে করেন এটা ফ্রন্ট পার্টে আছে। ওকে, ফ্রন্ট পার্টে কি? আচ্ছা, এখন আমি এটাকে কপি করে নিই। এইদিকে কি থাকবে? আমাদের কি থাকবে? এইদিকে ফোল্ডিংটা থাকবে, এটা বাজ হয়ে যে আসবে, এটা বাজ। এই বাজটা কত ইঞ্চি হবে? 2.5 ইঞ্চি। কেন 2.5 ইঞ্চি হবে? বুঝি নাই। এখানে যখন এই যে লেন্থটা থাকবে, গ্যাপটা 2 ইঞ্চি, আর ওটাতে ভাঁজ হয়ে যাবে 2 ইঞ্চি হলে আমাদের যথেষ্ট। আর একটু কোনাতে মাথার বাঁকবো, এই জন্য আমি 1.5 ইঞ্চি বেশি দিলাম। গুড। সো এটা বুঝতে হবে আমাদের লেন্থ কত আছে। এই কাভারটা আমি মনে করি এটা নাই। এই কাভারটা এটা কাকে কভার করবে? এই লেন্থকে কভার করবে না? ভালো করে দেখেন, কিন্তু একবার এক্সাম্পল সহ দেখাচ্ছি। এই জায়গাটাকেই তো কভার করবে, এই জায়গাকে কভার করবে কিনা? এখন এটা সাইজ কত ইঞ্চি? 2 ইঞ্চি। সো এটা সাইজও কত হবে? 2 ইঞ্চি হবে। হালকা 0.5 বাড়িয়ে রাখতে পারি এই যে ভিতরের লকটা করার জন্য। এটাকে আমরা আলাদা করবো। সো প্রথমে আমরা কয় ইঞ্চি নেবো? এটা 2 ইঞ্চি। এটা যদি 4 ইঞ্চি হয় তাহলে আমাদের এটাও কত হবে? 4 ইঞ্চি। মনে রাখবেন, এই যে ফোল্ডিং বা কাভার, যেটা ফোল্ডিং যেটা, এটা ডিপেন্ড করে কার উপর? লেন্থের উপর, সোজা হিসাব। সো এটাকে আমরা এই জায়গা থেকে বটম সাইড থেকে কি রাখবো? অপরিবর্তিত রেখে তার হাইটটা করে দেবো কত ইঞ্চি? 2 ইঞ্চি। এই তো কাজ শেষ। তারপরে শুধু এটার জন্য কি উপরে একটা ছোট্ট কাভার থাকে না, ছোটো যেটা লক করার জন্য, অল্টার চেপে এটাকে কত রাখবো? 1/2 ইঞ্চি রাখলেই চলতেছে। ওকে, এটাও সেম, হাইটটা হবে 0.5 ইঞ্চি।
এরপরে এখন এইটার কালার চেঞ্জ করে এটাকে জাস্ট এই দুইটা কর্নারকে আমরা রাউন্ড করে দিই। কতটুকু রাউন্ড করতে চান যতটুকু এখান থেকে করে দিবেন। আচ্ছা, তারপরে এইটার সাইডে আরেকটা ছোট্ট একটা জয়েন্ট থাকবে না এটাকে লাগানোর জন্য, যে গাম লাগানোর জন্য এনভেলপে যেটা করছিলাম 2 দিকে কভার করার জন্য। এটাও কত ইঞ্চি রাখতে পারি? 2 ইঞ্চি রাখতে পারবেন। এটাও 0.5 ইঞ্চি রাখলে আমাদের জন্য চলতেছে। এই তো এটা ধরে এখান থেকে নিয়ে আসেন। হ্যাঁ আসতেছি। এইটাকে এই কর্নার ধরে 1 2 জাস্ট ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম, এটাকে উপরের দিকে তুলে দিলাম। ওকে, এই তো হয়ে গেল। তারপরে এই 2 সাইড লাগবে না? এই 2 সাইডের মাপ কত হবে? 2 ইঞ্চি কেন হবে এটা? আচ্ছা, এটা অনেক সময় দেখবেন এই জিনিসটা একটা আরেকটার উপর ওভারল্যাপ করা থাকে না, এই যে এরকম থাকে ক্রিমের প্যাকেটগুলোর মতো দেখবেন যে খাবারগুলো কি আটকানো, দুইটা দিকে এরকম ওভারল্যাপিং থাকে। আবার কোনো কোনো সময় একটা আরেকটার মুখোমুখি থাকে, মুখোমুখি থাকলেও এটার মধ্যখানে ফাঁকা জায়গা থাকে। ভালো করে বুঝেন, দেখছেন কখনো এগুলা? জীবনে দেখছেন এটা? আচ্ছা, তবে কাজ করতে গেলে এগুলো অনেক সময় মাথায় আসে না। এই জাহাঙ্গীর শিকদার ঠিক বলছে, আপনারা কেউ এটা দেখেন নাই। হ্যাঁ, উপরে উপরে থাকলে গাম দিয়ে লাগানো থাকে, অনেক সময় থাকে অনেক সময় থাকে না, তো মাঝে মাঝে থাকে। তো এটা কি জন্য? জাস্ট এই যে তার জয়েন্টগুলোকে স্ট্রং করার জন্য, নাথিং এলস। এটা আমাদের ডিজাইনের কোনো কাজ না। তবে আমরা যদি চাই এটাকে যদি ঠিক এইটার মধ্যখানে রাখতে তাহলে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি রাখলেই চলবে। আর যদি সে ওভারল্যাপিং করতে তাহলে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি নিতে হবে। সো প্রয়োজনে আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নেব। ওকে, শিবু তো সব কিছু মিস করে ফেললেন আজকে, তাই না? এই যে লেট হয়ে গেল মানে অনেক কিছু মিস করে ফেলছেন। আপনি কিন্তু একটা জিনিস মিস করে ফেলছেন ক্লাসের আজকে। কেউ বলার প্রয়োজন নাই, এটা আপনারা তো সবাই পেয়ে গেছেন না? আপনাদের কাছে রেখে দিন, ওইগুলো রাখেন ক্লাসের পরে। আচ্ছা রাখেন ক্লাসের পরে, ওইখানে সামনে রাখেন, জাবিরের কাছে দিয়ে দিন। আচ্ছা, উনি যেহেতু মিষ্টি নিয়ে আসছেন ওনাকে দিয়ে দিন ওইটা। আচ্ছা, এখন এইটা সাইজ কত হবে? 2 ইঞ্চি। আচ্ছা, একটু খেয়াল করেন, এটার হাইট কমবে না ওয়াইড কমবে? হাইট কমবে, 2 ইঞ্চি। আচ্ছা, এখন খেয়াল করেন, দেখেন তো এটা প্যাকেটের এই যে ফোল্ডিং বা এই যে কাভারের সাথে একেবারে লেগে গেছে না এটা? তো কখন কি এটা লাগানো থাকে না একটু ফাঁকা থাকে? কি জন্য ফাঁকা থাকে? রাইট, এটা যদি একেবারে গায়ে গায়ে লাগানো থাকে তাহলে তার বাজটা ঠিক মতো বসবে না, বসবে এটা ফুলে থাকবে বা এটা খাবারটা একটু ওই যে গ্যাপ থাকবে, এই জন্য এটাকে ছোটো রাখতে হয় এটাকে। আবার এটা এই যে সামনাসামনি যে থাকে এটার মধ্যে কিন্তু হালকা একটু গ্যাপ থাকে, এটা একেবারে কি থাকে না, সামনাসামনি থাকে না। এটার মধ্যে 0.5 ইঞ্চি আমরা গ্যাপ রাখতে পারি। তো এটাকে 2 সাইড থেকে আমরা গ্যাপ রেখে দেবো কত? ওয়াইড কমিয়ে এখানে 2 ইঞ্চি আছে না, এটাকে করে দেবো 1.9 ইঞ্চি। 1.9 ইঞ্চি এটাকে দিলাম 1.9। আবার এটা উপর দিক থেকেও কি হবে, এই যে তার হাইটও কমবে, কত হবে? 1.9। এই যে হালকা ছোটো হয়ে গেছে না? এবার এটাকে কপি করে এইখানে নিয়ে এসে এটার সাথে সেন্টারাইজ করে বসায় দিন। ওকে, তারপরে নিচের দিক লাগবে, নিচের দিক লাগবে না? এই দুইটাকে ধরে নলটার চেপে কপি করে এইখানে নিয়ে আসেন। এই কমপ্লিট বক্স ডিজাইন। ওকে, এই শেষ বক্স ডিজাইন। এখন এটা ক্লায়েন্টকে দিয়ে দিন, ডিজাইন করে প্রিন্ট করে সে বক্স বানিয়ে নেবে। ক্লিয়ার? আচ্ছা, এটা নর্মাল যে বক্সগুলো থাকে সবগুলো কি থাকে এরকম নিচের দিক উপর নিচ সমান থাকে না? সমান থাকে। এখন আসেন আমরা একটু দেখি যে কিছু আছে এরকম একটু এরকম থাকে পাটির মতো, একটা আরেকটা ভিতরে ঢুকানো থাকে না, যে খাবারগুলো কাটা থাকে একটা, ওই জিনিসটা মেক করি। এটা তো পারবেন। এই কিন্তু আপনাদের কমপ্লিট ক্লাস শেষ। এখন যদি বলে আপনার বাসায় চলে যান গিয়ে ডিজাইন করেন, এতটুকু আপনাদের বক্স ডিজাইন। ওকে, ডিজাইন দেখানো লাগবে? ডিজাইন করতে পারবেন। তারপর জাস্ট আমরা মিনিমাল একটা ডিজাইন করে ফেলবো ক্লাসে। এগুলা খুব গর্জিয়াস কিছু হয় না। বক্সের প্যাকেটগুলো দেখবেন খুব লেয়ার মেনটেন দেখে দেবো না শেষে, টাইপোগ্রাফি। আচ্ছা, দেখা দিচ্ছি, সব কিছু দেখা দেবো, কোনো কিছু বাদ যাবে না ইনশাল্লাহ। ওকে, এতটুকু তো বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন,
এই যে দেখেন তো প্রত্যেকটা কাভারের এই দিকটা কাটা থাকে কিনা, কাটা থাকে কি জন্য? ভাঁজ সরাসরি ভাঁজটা এইটা যে এই দিকে ঢুকবে, এই ভিতরে যে ঢুকানো হবে, আপনারা খেয়াল করে দেখবেন যে প্যাকেটগুলা যখন নতুন কোনো কিছুর প্যাকেট আমরা টান দিয়ে খুলতে যাই তখন ছিঁড়ে যায় না? এটা কেন ছিঁড়ে যায়? যে এটা অনেক শক্তভাবে লক হয়ে থাকে এই দুইটা কাটার কারণে ভিতরের দিকে। তো এই কাটাগুলো এখানে আমরা কীভাবে দেবো? এখান থেকে একটা স্ট্রোক নিন, স্ট্রোকের কালারকে ব্ল্যাক কালার করেন, এটাকে ব্ল্যাক কালার দিলাম, এই জায়গা থেকে একটা লাইনটা নেন। ওকে, ধরেন এতটুকু লাইন, এটাকে অল্টার চেপে কপি করে এদিকে নিয়ে আসেন। ওকে, এবার এই দুইটাকে সিলেক্ট করে এই দুইটাকে এক্সপান্ড করে শেপে রূপান্তর করেন। ওকে, এক্সপান্ড করে দিলাম। এবার এই ফোল্ডারটাকে এই সবগুলোকে ধরেন, একটা দুইটা তিনটা চারটা, চারটাকে ধরে সেই বিল্ডার দিয়ে অল্টার চেপে এইটাকে মাইনাস করে দিন। এই যে গ্যাপ হয়ে গেছে না? ওকে, গ্যাপ হয়ে গেছে। ওকে, এইটার প্রয়োজন নাই। এখন এখানে আমাদের কাজ কি? ওই দুইটা জিনিসকে কি করতে হবে? কাটতে হবে, কাটতে হবে না? ওকে, সো এটা ফেলে দিই, এটা প্রয়োজন নাই, এই দুইটা থাকলেই চলবে। এখন এটাকে কাটার জন্য জাস্ট এইটাকে অল্টার চেপে এখান থেকে কপি করেন, নিয়ে আসলাম। এটা কত ইঞ্চি হবে? কত ইঞ্চি থাকবে এটা? ঠিক আগের মতোই। কি কমবে? রেফারেন্স পয়েন্টটা ঠিক মতো দেন, আর হাইটটাকে আবার 2 ইঞ্চি করেন। ওকে, এটাকে আপাতত এখানে আরেকটা কপি রাখেন। ওকে, এখন এটা কাটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এইদিকে যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা লাগবে। অথবা ধরেন আমরা যদি এটাকে বানাই, যে কোনো একটা করলেই চলবে, মানে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। ওই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যান, কই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে এই যে গাইড দিয়ে শো করতেছে সেন্টার পয়েন্ট। ওকে, ইন্টারসেক্ট। অথবা দুইটা কি করতে পারেন এরকম, এই যে এটা সেন্টার পয়েন্ট যদি খুঁজে না পান, তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকা অবস্থায় আপনি কন্ট্রোল বাটন চাপেন, এখানে দেখা যায় বাটনটা, সেন্টার বাটন, এখানে ছেড়ে দিন, এই যে ক্লিক করেন, এগেইন এইখানে এই যে পেন টুল থেকে ছেড়ে দিন। ওকে, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে না? অ্যাড হয়ে গেছে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট। এবার ডিরেক্ট সিলেকশন টুলে যান, যাওয়ার পরে এইটা এবং এইটাকে সিলেক্ট করেন শিফট চেপে, তারপরে শিফট চেপে রাইটেরও কি চাপেন 1 2 3 4 5। এগেইন এই দুইটাকে সিলেক্ট করেন শিফট চেপে, এটা কত 5 বা 5টা ঢুকাইছি না? এটাকেও 2 2 3 4 5, এই তো হয়ে গেছে। এবার এটাকে কপি করে এটার উপর নিয়ে বসান, এটাকে এটার উপর স্ট্রেইটলি বসান। ওকে, জায়গা মতো। তারপরে এইখান থেকে একটা লাইন টুল অ্যাড করেন, ঠিক এইটা সেন্টার বরাবর, সেন্টার বরাবর আসছে। ওকে, একটা লাইন টুল নিয়ে নিন এতটুকু। এবার টোটাল এই জিনিসগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট হলো। এবার অল্টার চেপে এই যে সেই বিল্ডার দিয়ে অল্টার চেপে এটা মাইনাস করে দিন। ওকে, মাইনাস হয়ে গেল না এটা? ওকে, তারপরে চাইলে এইগুলোকে অ্যাড করে দিতে পারেন, এই যে এইটাকে ডিলিট করে দিন, আর এখানে এগুলো আলাদা আলাদা রয়ে গেছে না, এগুলোকে একটা শেপ বানিয়ে দিন সেই বিল্ডার দিয়ে। ওকে, আচ্ছা, আমাদের এটা বসানোর সময় পারফেক্টলি এই যে এই লাইনটা পারফেক্টলি ম্যাচ হয় নাই, লাইনটাকে সেন্টারে আনতে হবে। সো এখান থেকে লাইনটাকে ধরে আমি এইখানে দিলাম আপাতত, আর এটাকে একটা কালার দিয়ে দিই, কালার দিয়ে এইটাকে ঠিক এইটার সেন্টারে বসাতে হবে। ওকে, এবার আসছে সেন্টারে, সবগুলোকে সিলেক্ট করেন, এই যে এখন ঠিক আছে সেন্টার বরাবর। এবার এটাকে সেই বিল্ডার দিয়ে কাটেন, এটাকে ডিলিট করে দিন, ডিলিট করে দিয়ে এই দুইটাকে অ্যাড করেন, এই তো হয়ে গেছে। এখন শুধু এই দুইটাকে কাটার ব্যাপার, কাটতে হবে। এটাকে কাটতে হলে এটার এই যে এইটাকে ধরেন, এটাকে ফেলে দিই, সিম্পল। এইখানে একটা কর্নার অ্যাড করেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে, এই যে এই জায়গায়। তারপরে শেপ বিল্ডার দিয়ে এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে এটাও 5টা পয়েন্ট ভিতরে ঢুকে দিন শিফট চেপে, 1 2 3 4 5। এবার অল্টার চেপে এইটা এখানে নেন, এটাকে সেন্টারাইজ করেন, এটাকে ট্রান্সফর্ম করে রোটেট করে দিন, রিফ্লেক্ট। এই কমপ্লিট আমাদের বক্স ডিজাইন হয়েছে। এবার এই যে যেটা এখন কি হবে, এটা একটা আরেকটাকে এরকম ধরে বসে থাকবে না, বুঝা গেল? এই যে এই জিনিসটা
এটার মতো। ক্লিয়ার? পারা যাবে? বুঝতে পারলেন? ওকে, এখন শুধু কাজ হলো কি, এখানে ডিজাইন করবেন। ডিজাইনের আগে আমাদেরকে তার ডাইকাটটা মেক করতে হবে। ডাইকাট মেক করে ক্লায়েন্টকে একটা ডাইকাট দিতে হবে, একটা পিডিএফ আকারে ডাইকাটটা মেক করে দিতে পারেন। এটা একটা কপি রাখেন এইদিকে, আর এটাকে সিমিলার কালার করে দিন, ফুল জিনিসটাকে সিমিলার কালার করে দিন, করে দিয়ে এটাকে আউটলাইনে নিয়ে আসেন। ওকে, এবার এটাকে আর্টবোর্ডের উপর রাখতে হবে কি না, এটাকে গ্রুপ করেন। আচ্ছা, সেটআপটা কি বুঝতে পারছেন সবাই? সেটআপ কি সবার কাছে ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন নাই তো, বা কোন কনফিউশন আছে এই সেটআপের মধ্যে? এখন আজকে যেটা করবেন, বাসায় গিয়ে যতগুলা প্যাকেট আছে, যে লাইটের টিউব হতে পারে, পারফিউমের প্যাকেট হতে পারে, লাইটের প্যাকেট, ওইগুলো খুলবেন, একেবারে এগুলোকে মেলে ধরবেন, গামটা খুলে, যদি অপ্রয়োজনীয় হয় ওইটাকে গামটাকে খুলে মেলে এরকম রাখবেন। রাখার পরে ওইটা টোটাল ডাই কাট পেন্সিল দিয়ে টোটাল কী করবেন, খাতার উপর আঁকবেন। আঁকার পরে দেখবেন এরকম জিনিসটা আসবে। ঠিক আছে? কয়েকটা সাইজ যদি আপনি বানিয়ে রেখে দিন, ইন ফিউচার এগুলা কাজে লাগবে। কেউ যদি কোনো প্যাকেট ডিজাইন চায়, লেবেল ডিজাইন চায়, ওইখান থেকে কী করতে পারবেন, এটা অ্যাপ্লাই করে দিয়ে দিতে পারবেন। ওকে, এখন এটাকে আর্টবোর্ডের ওপর নিতে হবে কি না? ওকে, এটাকে গ্রুপ করেন আগে, গ্রুপ করার পরে আর্টবোর্ডের মধ্যখানে নিয়ে আসেন। ওকে, আর্টবোর্ডে নিয়ে আসেন, এটাকে ধরে আপাতত ব্ল্যাক কালার করে দেই। ওকে, এখন এটাকে আমরা ট্রিম মার্ক করছিলাম, মনে আছে ওই যে ইলাস্ট্রেটরে, এই যে কিসের ক্ষেত্রে, স্টেশনারির ক্ষেত্রে। ওকে, অবজেক্ট থেকে এখান থেকে ট্রিম মার্কস করে দিন। হয়ে গেছে না ট্রিম মার্ক? তারপরে যান আর্টবোর্ড টুলে গিয়ে এটাকে টেনে বড় করে দিন, যতটুকু বড় করা লাগে। ওকে, এটা আর একটু উপরে উঠবে। ঠিক আছে, এটা বেশি উঠে গেছে, হালকা একটু নামায়া দিন। ক্লিয়ার? এই তো হয়ে গেছে কি ডিজাইন, প্যাকেজ ডিজাইন। আচ্ছা, এখন এটার উপর ডিজাইন আমরা কি করব? ডিজাইন লাগবে না এটাকে? আচ্ছা, এটাকে জাস্ট পিডিএফ বানিয়ে এটাকে একটা পিডিএফ দিয়ে দিতে পারেন ডাইকাট হিসাবে, অথবা উপরে এই যে লেয়ার মেনটেনেন্সে আসেন, লেয়ারটা আমরা সাথে সাথে মেনটেন করে দেই। এই পুরাটাকে ধরেন, ধরে আপাতত আমরা একটু সরাই রাখি এটাকে। অথবা এটার উপর ব্লকের লাইন দিতে পারি, এখান থেকে স্ট্রোক থেকে আসে ড্যাশ লাইন। ওকে, সবগুলো ড্যাশ লাইন হয়ে গেছে না? আচ্ছা, এটাকে গ্রুপ করেন, গ্রুপ তো আছে অলরেডি, এটাকে দিয়ে দিতে পারেন ডাই কাট, অথবা এগুলোকে রেড কালার করে দিন সবগুলোকে স্ট্রোক, যেহেতু আমরা ডাই কাট হিসেবে ইউজ করতে চাচ্ছি। ওকে, এটা নাম দেব কি, ডাই কাট দিয়ে দিলাম। ওকে, এটাকে হাইড করে দিন। সিলেক্ট হয়নি কোনটার নিচে? তাহলে আমরা কাকে ডাই কাট বানালাম? এইটা এ গ্রুপ। ওকে, এটাকে সবার উপরে তুলে দেই, এটাকে নাম দিয়ে দিলাম ডাই কাট, এটাকে হাইড করে দিন। এই তো, এটা কিসের গ্রুপ? আচ্ছা, ট্রিম মার্কের ওইটাকে গ্রুপ করে দিছি না, এটাকে আনগ্রুপ করে দিলাম। এটা কি আগে থেকে গ্রুপ করা ছিল? তাহলে এটা গ্রুপ করাই থাক, ট্রিম মার্কের ওইটা। এইটাকে নিয়ে আসেন আমাদের এই জায়গায়, ঠিক আর্টবোর্ডের সেন্টারে। ওকে, হয়ে গেছে না? এটাকে গ্রুপ করেন। ওকে, এটাকে এবার আনগ্রুপ করে দিন। ওকে, ফুল এই জিনিসটাকে ধরে ব্ল্যাক কালার করে দিই আমাদের কাজের সুবিধার্থে। এটা স্ট্রোকের উপরে পড়তেছে, ফিল দেওয়া নাই না? ফিল তো আছে, সব কিছু দেওয়া আছে, তারপরে শুধু স্ট্রোকের উপরে কালারগুলো পড়তেছে। ওকে, হয়ে গেল না? এখন এখান থেকে শুধু কি করা লাগবে, ডিজাইন করা লাগবে। আসেন আমরা কোনো একটা পারফিউমে ডিজাইন করি। একটা পারফিউমের ইমেজ নিয়ে আসি পিএনজি উইং থেকে।
আচ্ছা একটু ডিজাইনগুলো দেখেন কিভাবে থাকে। পারফিউম প্যাকেজ ডিজাইন লিখে সার্চ করেন এখানে, পারফিউম বক্স ডিজাইন। এই যে দেখেন তো এগুলোর মধ্যে কি কি থাকে, কিছু আছে নর্মাল কিছু, এই যে লিফ, ফ্লাওয়ার, আর কি ব্র্যান্ড নেম। আর এটা হলো প্রোডাক্টের লেবেল ডিজাইন। দেখেন লেবেলটা খুব ছোট্ট না, কি সামান পিছন সবগুলো সমান। ইয়েস, তারপরে এই যে দেখেন এখানে কি লেবেল কি আছে, লেবেলের মধ্যে শুধুমাত্র তাদের লোগোটা দেয়া আর প্যাকেজ। ওকে, এই দেখেন এইগুলা লেবেলের জন্য আমাদেরকে ডাইকার্ডটাও ওইভাবে বানাতে হবে, এগুলোকে কাস্টম ডাইকার্ড বলে। এই যে এটার উপর যদি লেবেল ডিজাইন থাকে, এগুলোর উপর ম্যাক্সিমাম লেবেল থাকে না, ডিরেক্টলি এই যে টিউবের উপর কী করা থাকে, লিকাটা থাকে, টিউবের উপর থাকে না, এগুলোকে আবার স্কেচ করলে কি হয় না, ছুটে না। ওকে, তো এই যে দেখেন এগুলোর মধ্যে কি শুধুমাত্র একদিকে থাকবে কি কত ml আছে, তারপরে লোগোটা ব্র্যান্ডের নাম এটা থাকবে, আর পিছন দিকে হয়তো ইনগ্রেডিয়েন্টস লেখা থাকবে, দুই দিকটা অনেক সময় ফাঁকা থাকে, খালি থাকে, কিছু লেখা থাকেও না, অথবা প্রাইস বারকোড ওইগুলা লেখা থাকে। ওকে, তারপরে এগুলো হলো স্কোয়ার বক্স। স্কোয়ার বক্স আরও ইজি, সবগুলো সাইজ হবে কি স্কোয়ার, 4 ইঞ্চি নিলে সবগুলোই হবে কি 4 ইঞ্চি, ভেরি ইজি। ওকে, এই যে দেখেন লেবেল, খুবই ছোট্ট একটা লেবেল না, এখানে ট্রান্সপারেন্ট গ্লাস থাকে না এগুলা ম্যাক্সিমাম, আর ছোট্ট একটা লেবেল থাকে। আর এই যে এখানে প্রোডাক্ট নাম্বার, কোড নাম্বার, এক্সপায়ার, ম্যানুফ্যাকচার এগুলো লেখা থাকে, সিম্পল, খুব বেশি একটা কাজ নাই। ওকে, আসেন আমরা পিএনজি উইং থেকে কিছু নিয়ে আসি। কি আনবো, পারফিউম, কোনটা নেওয়া যায়? আমাদের বক্সটা কিন্তু একটু লম্বা, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, একটু লম্বা না বক্সটা, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, একটু লম্বা দেখে একটা টিউব নিতে হবে। এটা কি 4 ইঞ্চি হবে এই দিক থেকে, বেশি হবে? এগুলা নিয়ে নেই, এগুলো তো জায়গা ধরবে না এই বক্সে, এগুলোর জন্য স্কোয়ার বক্স প্রয়োজন হয়। এইটা ডায়োড, খুঁজলে সারাদিন চলে যাবে। আচ্ছা আসেন, কই কিসের কোকো? এটা বাম সাইড, কোনটা? খারাপ না, নেওয়া যায়। এটা নিয়ে নিই। এর কোনো ব্র্যান্ড আছে লিখা? কোনো ব্র্যান্ড নেই, মনে করেন আমরা একটা ব্র্যান্ড দিয়ে দিলাম, লরিম ইপসাম একটা ব্র্যান্ড, যার কিছু নেই তাদের লরিম ইপসাম আছে। এত সুন্দর সুন্দর, এইটাই নেই না কেন, এটা তো ভালো আছে। জায়গা ধরানো কি আমাদের এখানে ইম্পর্টেন্ট? জায়গা ধরানো আমাদের তো, আচ্ছা আমি জায়গা ধরাই কীভাবে, ওয়েট, কন্ট্রোল শিফট পি দিয়ে এগুলোকে এখানে প্লেস করাই। জায়গা ধরছে, অনেক ছোটো না এগুলো? এই তো এটাকে এখানে বসাই দিলে জায়গা ধরবে না এটা? না আমি এটা বলছি না, আমরা তো চাচ্ছি যে এটাকে এই বক্সের ভিতরে এটাকে ঢুকবে আর কি না, এটা তো অনেক এগুলার জন্য এটা সাইজ থেকে একটু বড় বক্স, এটার ভিতরে উড়াবে ঠিকই এটা, তাহলে আমরা এটার ভিতরে এটা দিয়ে দিই। অন্য কোনো একটা নিয়ে আসি, ভালো কোনো একটা। 1 মিলিয়ন, এটা তো জায়গা ধরবে না 2 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে। দেখেন কি একটা প্রবলেমে পড়লাম না এখন। কোনটা? এটা এটা এটা
আচ্ছা এটা নিয়ে নেই। প্রথমে টু হবে, এই যে আপনার কথা বলতেছেন না, এই জন্য ভুল হয়েছে এটা। আমাদের উপরে দোষ। এটাও বল। 8 কিউ আমার ছোট হাতে কিউ নাই এখানে ছোট হাতের। নারীর মতো এটা মনে এটা স্যার কি এখন হয়েছে। পারফিউম নিয়ে আপনারা মারামারি করেন আর আমি এখানে শ্যাম্পু একটা নিয়ে আসি। শ্যাম্পু ছিল না? পারফিউম আসছে নাকি কেউ? দেখতে পাই স্যার আচ্ছা আমি তো বলি আপনারা এত হাসাহাসি কি জন্য? কিন্তু কাহিনী নিতে স্যার বস আছে এইগুলা সাথে নিয়ে ঘুরেন নাকি? আচ্ছা এখন এইখানে সেফটি এরিয়া লাগবে। সেফটি এরিয়া প্রয়োজন নাই, বাট আমরা কাজের মেজারমেন্টগুলো ঠিকমতো করার জন্য সেফটি এরিয়া প্রয়োজন। ওকে, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটাকে ইঞ্চিতে না পিক্সেলে নিয়ে আসেন। -20, এটা ইচ্ছা মতো নিয়ে নিন যতটুকু আপনার ভালো লাগে, জাস্ট লিখাটা যাতে বাহিরে না যায়। এখন এটা তো লোগো লাগবে, এক্স লোগো, এটা লাগবে না? এটার লোগো নিয়ে আসি। কি গরম লাগতেছে আপনাদের? এটাতে কত ml আছে? আচ্ছা এগুলো কালার করা লাগবে না, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিই। ধরুন এই দুইটা কালার দিয়ে আমরা করে দিই, ব্ল্যাক এবং গোল্ডেন। ধরুন এইটাই, আর মিনিমাল কালার রেখে দিলাম এটাকে। কালারের ভাই আসছে।
এটাকে কালার করার জন্য কেটে দিলাম, হোয়াইট কালার করে দিই। এখানে কি লিখে এটা নিচে, বডি স্প্রে ডার্ক টেম্পটেশন। আচ্ছা আমরা কিছু লিখলাম না এখানে, এরকমই থাক, লিখে দিই। কোনটা এরকম, এইটা করা যাবে গ্রেডিয়েন্ট বা কালার অ্যাপ্লাই করে। জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার যে জরিস নামে একটা ব্র্যান্ড আছে, ক্লথিং ব্র্যান্ড জরিস, ওইদিকে গেলে দেখতে পারেন যে আজগর স্কোয়ারের সামনে। তো তাদের ব্র্যান্ডের নাম হলো জরিস, কিন্তু তাদের এই যে নিচে ট্যাগলাইন থাকে না, এখানে লিখে ইউর ট্যাগলাইন গোজ হিয়ার। যে ডিজাইনার হয়তো ডিজাইনটা করে দিছে, কোথা থেকে কপি করে নিয়ে এসে বসিয়ে দিছে, আর নিচে যেটা লেখা চেঞ্জ করবে সেটাও চেঞ্জ করে নাই। যে ব্র্যান্ডের নাম যে দিবে বা ওই যে স্লোগান যে দিবে, ওইখানে স্লোগান না দিয়ে ট্যাগলাইন হিয়ার লিখে দিছে। ওইটা একটা স্টক। না বুঝতে পারছি কাহিনীটা। এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কেমন? সব খাই না। একটু চ্যাপ্টা টাইপের ফন্ট চাচ্ছি, এরকম চ্যাপ্টা টাইপের। এটা ফন্ট আছে স্যার, নোকিয়া ফন্ট, কইলে তার সবথেকে চেপটা। নোকিয়া জি স্যার, ডাউনলোড করে নিই, বানান বলেন। NOKIA। নোকিয়া এগুলা চেপটা, এগুলো এগুলো আমি করি। এটা জি স্যার, চেপটা না? ইয়েস। নোকিয়া, এটা হয়তো ওই যে কাস্টমাইজ ফন্ট নোকিয়া ব্র্যান্ডের। এটাই দেখেন না? ইউজ করছি। বোল্ড রেগুলার ইয়ে তুমটা এটাকে আমরা ছোটো বানাতে পারবো, আসেন এটাকে ছোটো বানিয়ে নিয়ে আসি। আউটলাইন করেন, তারপরে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। মাইনাস কিছুটা ছোট হয়েছে। কি একটা ঝামেলা। আমি এমনিতে এটাকে ছোট করার জন্য আউটলাইন করেছি, আপনারা এডিটেবল রাখবেন। কি আচ্ছা, এখানে লিখে দিন কত ml হবে, 100 ml। এটাতে তো নাই, কারণ 100 ml লিখে দিলাম এটাতে। আচ্ছা, এটা তো লেখা যাবে না। ফন্টের নাম কি ছিল? নোকিয়া ফন্ট। এটা আবার কোন নিয়ম? এই যে দেখেন তো, এটা আবার চেঞ্জ হয়।
এমনি কি হইলো? এটার কোনো নাম নাই, আর এটার নাম আছে নোকিয়া। নোকিয়া কোকিয়া, এটা আবার কি? মাহফুজ এটা কোন ফোন ডাউনলোড দেখাইলে? আগে যে বডি স্প্রে লিখলাম ওইটা তো ঠিক মতোই হয়েছে। এটা চালা মারা না, এটা বিরোধী দল। বিরোধী দল দেব। মেঘ দিলেও বিরোধী দল। কিছু বুঝলাম না। স্যার ই ফোন তো এটা না, নোকিয়া হইতো নাম, আপনার আরো কোথায় নয় স্যার? আমি তো এটাই ডাউনলোড করলাম, এই যে না এইটাই। হ্যাঁ ঠিক আছে, উল্টা ফোন ডাউনলোড হয়ে গেছে। যাই হোক, ওইখানে সময় নষ্ট করতেছি না, যে কোনো একটা দিয়ে আমরা এখানে 100 ml লিখে দিই। 100 টাকা দিলেই 100 কি হুম আচ্ছা, ওইখানে সময় নষ্ট করে লাভ নাই। ও সল বাস মন সরার যা টাকা দিলেই জাতীয় ফন্ট মনসেরাট, এটা ইউজ করি। ফ্রিপিকের ম্যাক্সিমাম ডিজাইন মনসেরাট দিয়ে করা। ও সল পপিং গুলো সরার দিলে ভালো আছে। এবং এগুলা ফন্টগুলো খুবই নাইস ফন্ট। আচ্ছা, এখন এগুলা নিচে আর কিছু লেখা থাকে? তেমন কিছু লেখা থাকে না। এটা লেখা থাকে যারা হালাল, এই যে 100% ফিকা অ্যালকোহল ফ্রি ওটা লেখা থাকে। আচ্ছা থাক, ওইগুলা লিখলাম না। ক্লায়েন্ট এমনিতেই যদি এগুলা কাজ দেয় এগুলা দিয়ে দিবে। তোমার পারফিউমটা দেব না, আমরা দেখে ডিজাইন করি। আপনার এটাতে লরি মুসলাম লিখা? না না, আমি এটা নিয়ে নেব, দিয়ে দিন। আচ্ছা, এগুলা কি থাকবে? সেম কালার করে দিই। রেডিয়েন্ট উল্টে লিখলেন গো। আর এগুলো এরকম রেখে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু আমাদের আর কোনো কন্টেন্ট নাই, এখানে শুধু লোগোটাই বসাইয়া দিই। এই জায়গায় নিচে একটা বারকোড বসাইয়া দিই। বারকোড এই জায়গায় দেবো না এই জায়গায় দেবো? কোন দিকে দেবো? এই দিকে? তাহলে একটা বারকোড নিয়ে আসেন, বা বারকোড আমরা বানাতে পারবো না? সময় নষ্ট করবো বানিয়ে, এটাকে নিয়ে আসি এখান থেকে একটা বারকোড। গরম লাগে। স্যার কিছু আজকে দিন না স্যার। শোনা গরম হয়ে গেছে। তোমার গরম লাগে কি হইতে? আমার তখন গরম হচ্ছে, সবারই গরম। গরম লাগতেছে সেটা ঠিক। কি হলো, এত খুশি কেন আপনি? ঠান্ডায়? ঠান্ডা হয়নি।
আচ্ছা ধরেন এইটা এরকম রেখে দিই, ওকে, বাট এটা ভালো লাগতেছে না, এটা ডিলেট দিয়ে এটাকে সেন্টারে নিয়ে আসেন। ডিজাইন যে হুট করে বসবে না ডিজাইন হয়ে যাবে এটা না, ডিজাইন চিন্তা করে করতে হয় যে কী ডিজাইন করতেছেন। ওকে, এই তো কাজ শেষ। এখন মূল কাজ হলো মকআপ, আর কিছুই না, শুধুমাত্র এগুলোকে এরকম 3D মকআপের মধ্যে বসাবেন আর ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন করবেন। এগুলাতে দিলে দিতে পারেন, নয়তো এরকম এগুলো তো ভিতরেই থাকবে। এই যে কালার কম করেছে থাকে না, আপনারা চাচ্ছেন, আপনাদের ডিমান্ড দিয়ে দিলাম। এইগুলো বক্সের উপরে থাকে, এগুলো ভিতরে থাকবে। কোনগুলোর কথা বলতেছেন? না না, এটা হবে বক্স কাভার, এরকম কাভার এটা। আর লেবেল হবে, লেবেল ধরেন ওই যে এটাকে যদি লেবেল বানাতে চান, এরকম যদি লেবেল বানাতে চান, তাহলে এটাকে আলাদা ওই যে এখান থেকে লেবেল ডিজাইন সাইজ লিখে সার্চ করেন, যদিও এগুলো নির্দিষ্ট কোনো সাইজ নাই। তারপর কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে কী করা হয়, ডিজাইন করা হয়, যে বিয়ার লেভেল 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি বিয়ারের যেগুলা, তারপরে ওয়াটার লেভেল কত 8 ইঞ্চি বাই 2 ইঞ্চি ওয়াটার লেভেল। এখান থেকে দেখেন এই যে লেভেলের সাইজগুলো দেখতে পারেন এখান থেকে, বুঝে গেল? ক্লিয়ার? স্মল সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল এগুলো এখানে দেয়া আছে। এখানে আমরা লিখে দিই প্রোডাক্ট লেভেল ডিজাইন সাইজ। এই যে লাইটার এটা দেখেন তাদের লেভেল, তারপরে এই যে এটা নিয়ে মাথা কামানোর প্রয়োজন নেই, কারণ এইগুলা যখন দিবে ক্লায়েন্ট সাইজ সহ বলেই দিবে তাদের, কারণ সবগুলা প্রোডাক্টের সাইজ কি সমান থাকে? সমান থাকে না। তো এগুলো অনেকগুলো স্ট্যান্ডার্ড পাবেন, অনেকগুলা আমাদের কাজের জন্য, বাট টোটালি ডিপেন্ড করে কিসের উপর? প্রোডাক্টের উপর। ওকে, এখন কি করা লাগবে এখানে? আচ্ছা, এদিকে কি থাকে? লরিমিশন থাকে না? লরিমিশন বলতে ইনগ্রেডিয়েন্টস থাকতে পারে এবং ব্যবহার বিধিগুলো থাকে, কী কী উপাদান আছে এবং এটার ব্যবহার বিধি কীরকম, এগুলো থাকে কিনা এদিকে লেখা। ওই জিনিসগুলো চাইলে এখানে লিখে দিতে পারি, প্রাইস টাইস সব কিছু। সো আমরা এক কথায় লরিমিশন নিয়ে আসি, ঝামেলা নাই, সব ঝামেলা শেষ। লরিমিশন হাইফেনেশনটা তুলে দিলাম। ইয়েস, এলোমেলো হয়ে গেছে যে কি দেওয়ার কারণে, জাস্টিফাই দেওয়ার কারণে, এবং এখানে লেখা কম আছে উল্টা। আমরা যদি নর্মালি লেখা লিখেন তাহলে ওগুলো ঠিকই জাস্টিফাই করে নেবে। ওকে, এখানে যদি কিছু লেখা চলে আসে তাহলে আবার এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কি হলো আপনাদের? তাহলে আপনি পিছনে চলে যান, তাহলে তো হয়ে যায়। আপনি পিছনে চলে যান, তাহলে ওইখানে ঠান্ডা লাগবে না। কথা না? ওকে, এই তো কাজ শেষ। এখন আসেন মকআপ লেভেল। এই যে লেভেলগুলো, লেভেলের জন্য কি সাইজ জানবেন না, শুধু কি করবেন? ডিজাইনগুলো বসাবেন, কি কি ডিজাইন থাকবে, তার প্রোডাক্টের কি কি জিনিস বসাবে, এই জিনিসগুলো। এই যে দেখেন, এগুলো কিন্তু ক্লায়েন্টের ডিজাইন, ক্লায়েন্টের না। এই ক্লায়েন্ট চাইলে কিন্তু এই জিনিসগুলো দিবে, যে প্রোডাক্টের উপর বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড কর্তৃক এগুলো কি থাকে না, এগুলো প্রোডাক্ট ভালো আছে কিনা, ঠিক আছে কিনা, তারপরে কিছু কিছু আইকন
ইউজ করা লাগে ওইগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, ওই জিনিসগুলো বসাতে হবে। তারপর তাদের ম্যানুফ্যাকচার ডেট, তাদের এই যে এক্সপায়ারি ডেট, ওই জিনিসগুলো, প্রাইস ট্যাগ সব কিছুই বারকোড সহ ক্লায়েন্ট দিয়েই দিবে। এগুলো জাস্ট আপনি প্যাকেটের ওপর কী করবেন, বসাবেন নিজের মতো করে। ওকে, এখন মকআপ ডাউনলোড করেন। ধরেন আমরা কি মকআপ প্রথমে দিতে পারি, বক্স মকআপ। বক্স মকআপ আমাদের এটা কোন ধরনের বক্স, এরকম বক্স না? এগুলো আবার প্রিমিয়াম, এই যে এরকমের বক্স। বাট আমাদেরটা তো হলো দুই দিক বড় দুই দিক ছোট, এই যে মাস্কের ডিজাইন না, এটা বক্স। আমরা লিল্লাহ দোকান দিতাম নাও তাদের বান্দা ফ্রিজে নিয়ে আসেন, যদি আপনি প্রিমিয়াম করতে চান তাহলে প্রিমিয়াম করতে পারবেন। ওকে, এই যে দেখেন এইখানে এইটা আমাদের সাথে মিলবে না? মিলবে। ওকে, ডাউনলোড, এই যে বক্স আমাদের মতো আছে না এটা? ওকে, এটাকে ডাউনলোড করে নিয়ে আসি। এই যে এটা সাইডে কি লিখা, খুব বেশি লিখা? খুব বেশি কিন্তু নাই, আমাদের কাছে ট্যাক্স নাই, এই জন্য কি দিলাম, লরি উইলসন দিয়ে দিলাম। জাস্ট এখানে লোগো দিয়ে আর জাস্ট কত এমএল এই জিনিসটা লিখে দিতে পারেন। এই যে কি উপাদান, এগুলো দেওয়া যায়। যেখানে কি লেখা আছে, ওকে, এটা ওপেন করেন। সিম্পল টেমপ্লেট মকআপটা করে ডাউনলোড করলাম, কসমেটিক প্রোডাক্ট। এখান থেকে মকআপটা ওপেন করেন। জাস্ট একটা সাইড, এই সাইডকে ধরেন, এই সাইডকে কপি করেন। জাস্ট এইতটুকুই কিন্তু আসবে ফ্রন্ট সাইড। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এটাকে। এই তো লেয়ারে আসেন, লেয়ার্স থেকে প্লেস ইউর ডিজাইন হিয়ার। এ কি বোতল, এটা হলো বক্স। আগে বক্সের গায়ে বসাই ফ্রন্ট, এটা হলো ফ্রন্ট। তো এখানে কন্ট্রোল ভি দিয়ে প্লেস করেন। কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে দিন। তারপরে সাইডে কি আসবে, আচ্ছা লরিম ইপসাম না দিলাম, এখান থেকে এটাকে নিয়ে আসেন এই জায়গায়। হয়ে গেছে না? দেখেন পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে কিনা। ওকে, এবার আসেন আমাদেরকে এইটা করতে হবে। এটা কি বোতল, কি বোতলের পুরোটাই নিয়ে যাই। চেঞ্জ কালার হিয়ার, এখান থেকে বোতলের কালারটা চেঞ্জ করেন। এই যে এটা হলো তার ক্যাপের কালার, চেঞ্জ হয়। এটা কি লাইট কালার থাকবে, ব্ল্যাক কালার করে দেবো? না, ব্ল্যাক দিলে তো ভালো লাগবে না, একটু লাইটের দিকে থাকুক। তারপরে টিউবের কালারটা কীরকম থাকবে,
এই তো হয়ে গেছে। প্রিমিয়াম মনোহর এই তো হয়ে গেছে। সুন্দর হয়েছে। এই হলো ডিজাইন, জাস্ট মকআপটাই হলো কি ডিজাইন। ক্লায়েন্টকে এটাই দেখাবেন, এটাই দেখে ক্লায়েন্ট পাগল হয়ে যাবে। পাগল হলে তো টাকা পাবো না। কি পাগল হলে তো টাকা মার্কেট প্লেসে অর্ডার দিলে সে কিন্তু টাকা দিয়েই অর্ডারটা দিবে, আগে টাকা পে করতে হবে। আচ্ছা, এটা দেখেন চ্যাপটা হয়ে গেছে, টেনে টেনে বসানোর কারণে চ্যাপটা হয়ে গেছে এইখানে। তো এটা আসলে ভিতরে বোতলে দেখা যাচ্ছে মোকাবেলা কি ভিতরে তার স্প্রে লেখা হ্যাঁ বোতলে ভরা হবে না, এটা তো জাস্ট মকআপ বানাইছে প্রেজেন্টেশনের জন্য। এটা এগুলো করলে একটা বোতল। এটা আপনাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে এটাকে। টি-শার্টটা দেখাই হাইট হবে। আর তো ভিডিও পাইতে আগেটাই ভালো ছিল। আচ্ছা, এগুলো কিসের ডিজাইন? লেবেল, আর এগুলো প্যাকেজ ডিজাইন। পারা যাবে এরকম? ক্লিয়ার? এখন আপনাদের যেটা করবেন, আজকে বাসায় গিয়ে 5টা লেবেল ডিজাইন, 5টা প্যাকেজ ডিজাইন করবেন, এবং এখান থেকে যেটা সবচেয়ে ভালো হবে ওইটাকে আগামী ক্লাসে প্রিন্ট আউট করে এই যে এটা দেখে যেতে পারেন। এখানে একটা আছে, এই যে ফটোগুলো যেটাতে প্রিন্ট করা হয়, ফটো পেপার, ফটোগুলো একটু গ্লোসি টাইপের পেপার থাকে না, ওই পেপারগুলোতে আপনারা স্টুডিওতে গিয়ে প্রিন্ট করাবেন। ওই যে প্রেসের দোকানে না, রাজা মেনশন বা বিভিন্ন মার্কেটে প্রেসের দোকান আছে না, ওইখানে একটা করে প্রিন্ট করবে না। যদি করতে চায় ওরা 3000 থেকে 5000 টাকা বলে ফেলবে শুধু একটা। ওদের তো পুরা কি করে বান্ডেল ডিজাইন করে। তো এটা করার জন্য আপনারা ডিজাইনটাকে সেভ করবেন, এআই ফাইল সেভ করবেন, ইপিএস ফাইল সেভ করবেন, জেপিজি এবং পিডিএফ, 4টা ফাইল সেভ করবেন। 4টা ফাইলই পেনড্রাইভে করে নিয়ে যাবেন, এবং সেটা এই যে স্টুডিও যেখানে আছে, যে কোনো স্টুডিওর দোকানে গিয়ে শুধু আপনি এই যে কোন ফাইলটা দিবেন, পিডিএফ ফাইলটা দিবেন প্রিন্টের জন্য, ঠিক আছে? আর্টবোর্ডের কোনো সাইজ নাই, যে কোনো সাইজ নিয়ে আপনি ডিজাইন করেন। আমি এখানে আর্টবোর্ড তো A4 নিয়ে নিয়েছিলাম প্রথমে, হ্যাঁ ট্রিম মার্কটি হবে আর্টবোর্ডের সাইজ। তো এটা আগামী কিবারে ক্লাস আপনাদের? শনিবারে। শনিবারে সবাই প্রিন্ট আউট করে নিয়ে আসবেন, কেউ কোনো এক্সকিউজ দেখাতে পারবেন না। পেনড্রাইভ নাই, অন্য আরেকজনকে দিয়ে দিবেন ফাইলটা সেভ করে, যিনি কাছে আসে ল্যাপটপ নিয়ে যাবে, বিকাশে টাকাও পাঠিয়ে দেবে। বেশি যাবে না, 100 টাকার মতো যাবে। এইটা বৃহস্পতিবারের আগে কমপ্লিট করবেন, কারণ শুক্রবারে বন্ধ থাকবে। শনিবারে ক্লাসে আসার সময় বলবেন না সময় পাই নাই, করতে পারি নাই, এই ছিল সেই ছিল, কারেন্ট নাই, এটা কোনো এক্সকিউজ শুনতে চাই না। ফুল আপনারা যখন এটা প্রিন্ট করবেন, এই তো পিডিএফটা দিবেন, ওইটা প্রিন্ট করার পরে আপনাদের হাতে জাস্ট ফটো পেপারটা আসবে, ফ্ল্যাট একটা কাগজের টুকরা আসবে, ওইটাকে কেটে বক্স বানিয়ে পরে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি এগুলা দিয়ে দেবো, আপনাদের ডিজাইন আপনাদের কাছেই থাকবে, জাস্ট লাইভ একটা এক্সপিরিয়েন্স, যে নিজের ডিজাইনটা কীরকম হয় এটা আজীবন আপনার সামনেই থাকবে। ক্লিয়ার? আজীবন আপনার সামনেই থাকবে, এটা দেখবেন যে নিজের ডিজাইনটা প্রিন্ট করছেন, নিজেই ইউজ করতেছেন। ওকে, এটার জন্যই লাইভ একটা এক্সপিরিয়েন্স। তো সবাই এটা করে নিয়ে আসবেন, যে কোনো একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট বা প্রোডাক্টের প্যাকেজ আপনারা বানিয়ে নিয়ে আসবেন। পারা যাবে না? আরেকটা ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, এটার ডাইকাট তো আমরা করলাম, সো ডাইকাটটাকে ওপেন করা লাগবে না এখান থেকে। ডাইকাট কই? এই যে দেখেন ডাইকাট। ওকে, সো ডাইকাট এই যে, তো ডাইকাট ওপেন, প্রিন্টের সময় ডাইকাট ওপেন করার প্রয়োজন নয়। ডাইকাটটা
টোটাল ডিজাইনের উপর ডাই কাট হয়ে গেছে তাই না? জি স্যার। ডাই কাটটা আসলে এরকম না, ডাই কাটটা হবে যেটা ভাঁজ হবে। যেই জায়গায় ভাঁজ হবে ওই জায়গায় পড়বে। সো আমরা এটাকে বুলে ব্রকেন লাইন দিয়ে দিছিলাম। এটা কোন জায়গায়? এই তো, এটা ব্রকেন লাইন হবে না, এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। এটা অরিজিনাল যেভাবে আছে ওইভাবেই থাকবে, এটা তার ডাই কাট। আর ভাঁজ হবে যেটা, এটাকে আমরা শুধু স্ট্রোকের মতো লাইন দিয়ে দেব। প্রিন্টের সময় কি ডাইকাট থাকবে? হ্যাঁ, ডাই কাট থাকবে। প্রিন্টের সময় কি প্রিন্টের সময় ডাইকাট লাগবে? না, ওই যে টুকরা টুকরা যেটা না, এটা আপনারা তুলে দিবেন জি না স্যার, ওইটা না। তাহলে। এখন যে ডাইকাট ইয়েটা দিছেন স্যার, ডাইকাট এটা কি প্রিন্টের সময় থাকবে? না, এটা প্রিন্টের সময় থাকবে না, এটাকে তো ক্লায়েন্ট শুধু দেখবে যে এটা ক্লায়েন্টেরও প্রয়োজন নেই, যারা প্রেসে কাজ করে তারা দেখবে যে এটা এটা ফরম্যাটটা মেক করবে কীরকম, এইটা দিতে হবে তাদেরকে, অবভিয়াসলি এটা দিতে হবে। আমরা প্রিন্টের সময় কি এটা লাগবে স্যার? এটা বলছি। না, আমাদের তো আর এটা প্রেসে করবো না, আমরা জাস্ট এটা কপি করে আমাদেরকে ফটোকপির মতো একটা বার করে দিবে। এবং কাগজগুলো, এই যে ফটোর যে পেপারগুলো একটু হার্ড টাইপের পেপার আছে না, চিনতে পারছেন তো আশা করি, ওইগুলোতেই প্রিন্ট করবেন। ওকে, আর এখানে যেগুলোতে বাজ পড়বে আপনারা এটা দিয়ে রাখতে পারেন, তাহলে বাজগুলো বুঝতে পারবেন। এই যে এখান থেকে লাইন নেবেন, লাইনের কালারটা হোয়াইট করে দেই। ওকে, যে জায়গায় বাজ দিতে হবে ওই জায়গায় এই লাইনটা টেনে দিবেন। ওকে, এটাকে হোয়াইট কালার দিন এবং এখানে ব্রকেন লাইন দিয়ে দিন। ওকে, দেখা যায় এটা। আর কোন কোন জায়গায় হবে? নিচে হবে স্যার, উপরেও আছে স্যার একটা। পুরাই কট বেটে। ওকে, তারপরে তুমি দুইটা করে আনবে। দোকান থেকে একটা করে একটা কিনে নাও। দোকানদার তো পাঁচ। উপরে আছে স্যার। উপরে আরেকটা দিতে হবে। গুছিয়ে নিতে হবে। এটা বাজ কোথায়? এটা না স্যার, ঠিক আছে, উপরে আইবে। আইবে। এখান থেকে কপি করে বানিয়ে দিতে হয় না? আর কত আরাম। এখানে আরেকটা বসবে। কি রাখতে পারেন? বুঝিয়ে দিলেন যে এইদিকে বাজ পড়বে যারা প্রিন্টে কাজ করবে তাদেরকে। আর আপনারা যদি বুঝেন তাহলে সমস্যা নাই, এটা প্রিন্ট যখন করবেন এরকম বাজ পড়ে যাবে আপনারা যদি করেন। নোটটা তুলে দিন। সাইডটা না দিলে বাজ পড়বে না, দেখা যাচ্ছে। বাজ তো আপনি আপনার মতো করে বুঝে করবেন কোন থেকে বাজ পড়বে। একবার দিলে আর আমরা দেওয়া করি ওদিকে তো পাচ্ছি না। দুইবার প্রিন্ট করে নিন, একবার এটা দিয়ে প্রিন্ট করাবেন, একবার না দিয়ে প্রিন্ট করাবেন, তাহলেই তো হয়ে যায়, পার্থক্য বুঝে যাবেন। লেয়ার মেইনটেনেন্স। ওকে, আসেন এখন লেয়ার মেইনটেনেন্সে আসেন। এটা তো হয়ে গেল কি ডাই কাট। সো ডাই কাটের জন্য আমরা আরেকটা লেয়ার বানাই নেই এখান থেকে। এই তো ডাই কাট না, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, নিউ আরেকটা লেয়ার নিয়ে নিন। এই যে নিউ লেয়ার, সবার উপরে কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করে দিন। লাল হয়ে গেছে না এটা, এখানে নাম দিয়ে দিন ডাই কাট। সবার উপরে এই লেয়ারটা থাকবে। তারপরে এই লেয়ারে কি কি আছে? এই তো এটা হলো লোগো, কন্ট্রোল জি দিয়ে লোগো থাকবে সবার উপরে। তারপরে এখানে তো কি আছে? ধরুন লোগোগুলোকে একসাথে রেখে দিবেন। তারপরে এখানে টেক্সট আছে না, এইগুলা কন্ট্রোল জি দিয়ে টেক্সট এগুলোকে লোগোর নিচে নিয়ে আসবে। আমি নাম লিখতেছি না। তারপরে এটা নাম লেখা লাগবে না আমরা। হ্যাঁ, আপনার নাম লিখবেন, আমি লিখতেছি না। এটাকে দিয়ে দিবেন বক্স। স্যার বক্সের ফ্রন্ট ব্যাক লেখা আছে। ফ্রন্ট ব্যাক লিখলে লিখেন, নয়তো এটাকে টোটাল বক্স লিখে দিন, সমস্যা নাই। আর এগুলা কি? এগুলা হলো এই যে ব্রকেন লাইন, হোয়াইট কালার ব্রকেন লাইন আছে না, এটাকে আমরা এগুলা দিয়ে ধরে নিই।
সবগুলো সিলেক্ট হয়নি? জি না স্যার। ডকুমেন্ট কি এক্সপার্ট করা যায় না? কি ডকুমেন্ট কি এক্সপার্ট করা যায় না? প্রয়োজন নাই। আচ্ছা এগুলো এই যে ব্রোকেন এইখান থেকে সিলেক্ট করে নেন। ওকে, আর এটা হলো ইমেজ, ইমেজ ক্যারেক্টার গ্রুপ করেন। তারপরে এটা কি, এগুলো হলো গাইড। গাইডগুলোকে ডিলিট করে দিন এখান থেকে, আনলক করে গাইড ডিলিট। এই তো হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ড নাই স্যার এটা? কি ব্যাকগ্রাউন্ড নাই? আর ব্যাকগ্রাউন্ড লাগবে না, এই তো এটা দিয়ে তো ডিজাইন করবে, ঠিক আছে, আর প্রয়োজন নেই। ক্লিয়ার এখন সবার কাছে? বুঝে গেল? এটা ট্রিম মার্ক। ওকে, এই তো কাজ কমপ্লিট, পারা যাবে না? এটাকে সেভ করেন। তারপর মকআপ করেছিল, এটাকেও সেভ করেন। এই হলো ডিজাইন। সবার কাছে ক্লিয়ার? হোমওয়ার্ক বুঝতে পারছেন? ওকে, আমরা ক্লাস রেকর্ড অফ করি।